নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক, যার আরেক নাম ছেঁচড়া। যারা এই নামটা নতুন শুনলেন তাদের কাছে একটু হাস্যকর মনে হবে, তবে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে দুপুরে মেনুতে না থাকলে অসম্পূর্ণ মনে হয়। তাহলে চলুন দেখে নিই এটা বাড়িতে কিভাবে বানাবো। সবার প্রথমে দেখে নেব এর মধ্যে আমি কি কি সবজি অ্যাড করেছি। এখানে আমি নিয়েছি দুটো আলু, পটল, কুমড়ো, বেগুন, কাঁচা লঙ্কা, ঝিঙা, রসুন, পেঁয়াজ, আদা, তেল, পাঁচফোড়ন, হলুদ, লবণ, মিষ্টি, জিরার গুঁড়ো, তেজপাতা, লঙ্কা, সাথে মাথা কাতলা মাছের, আর এদিকে আছে পুঁই শাক। এবার আমি এই সবজিগুলো সব ভালো করে কেটে নেব। সবজিগুলো এবার কেটে নিচ্ছি এক এক করে। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, পটল, ঝিঙা, আলু, বেগুন, পুঁই শাক সব আমি এগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার মাথাটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এটা আবার ভালো করে একটু এপিট করে মেখে নেব, যাতে নুন হলুদটা পুরো গায়ে লেগে যায়। এটা মাখা হয়ে গেছে। এবার উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার মাথাগুলো আমি ভেজে নেব। মাথাটা একটু আমি বড়ই নিয়েছি, কারণ শাক অনেকটাই আছে। মাথাটা একটু লাল লাল করেই ভেজে নেব। একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাথা আমার ভাজা হয়ে গেছে লাল লাল। লাল লাল না ভাজলে একটু একটু আষ্টে গন্ধ আসে, তাই একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখবেন। এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কাঁচা থাকলে একটু গন্ধ আসবে, তাই একটু ভালো লাল করে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুটা। আলুটা একটু এর মধ্যে একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম পটল, বেগুন, আর ঝিঙা। ভালো করে একটু কষে নেব মশলার সাথে। বাকি সবজিগুলোও দিয়ে দিলাম, কুমড়ো, কাঁচা লঙ্কা, আর কেটে রাখা টমেটো। এটা ভালো করে একটু কষে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, চিনি, আর দিয়ে দিলাম হলুদ। এবার এটা ভালো করে একটু কষে নেব, আর পরে শাকটা অ্যাড করব। এটা আমার কষা হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে এবার কষে নেব, নাড়াচাড়া করে ভালো করে কষবো এটা। একটু ঢেকে দিলাম, যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবারও ভালো করে একটু কষে নিচ্ছি।
বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। শাকটা আমার প্রায় হয়ে এসছে। শাকটা আমার কষাটা পুরো হয়ে গেছে, পুঁই শাকটা। এবার এটা নামিয়ে নেব। এটা একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নিচ্ছি। আমার রেডি পুঁই শাকের ছেঁচড়া। তো গরম গরম ভাতের সাথে এমন একটা তরকারি একাই 100। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রান্নাটা রান্নাটা কেমন হয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন হলো কমেন্ট করে জানাবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। কাল আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।